নমস্কার, আমি জ্যোতিষগুরু ইন্দ্রজিৎ আচার্য। আপনারা দেখছেন হিন্দুত্বের মান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিথুন রাশি বা লগ্নের জন্য এপ্রিল মাস কেমন যাবে। আজ এপ্রিল মাসের 5 তারিখ, তবে এর পরের বাকি সময়গুলো আপনার কেমন যাবে সেসব নিয়ে আজকের আলোচনা। কোন কোন বিষয় সতর্ক থাকতে হবে এবং কোন সময়টা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেসব কিছুই আপনাদেরকে জানাবো। আপনারা মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন এবং সতর্কতাগুলি নিজের জীবনে অ্যাপ্লাই করুন। দেখুন এই মাসটি আপনার খুব ভালোভাবে কাটবে। প্রথমে একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে যা কিছু হয় সবই কোনো না কোনো ভালো কিছুর জন্যই হয়। এই বিশ্বাস নিয়ে এগোলে অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে বা অনেক সমস্যা সহজে মিটে যাবে। এপ্রিল মাসে বৃহস্পতি আপনার লগ্নে অবস্থান করছে, যার ফলে ভুল সম্পর্ক থেকে মুক্তি পাবেন। জীবনে সঠিক মানুষ আগমন হবে, মানসিকভাবে পজিটিভিটি বাড়বে, সম্পর্ক আরও গভীর হবে। যদি কোনো ভুল রিলেশনশিপে থাকেন সেটাও ভেঙে যেতে পারে, কিন্তু সেটাই আপনার জন্য ভালো। কারণ একটি ভালো সম্পর্ক থাকলে হয়তো আপনার জীবন সুন্দর হবে, কিন্তু একটি খারাপ সম্পর্ক থাকলে আপনার জীবন নরকে পরিণত হবে। তাহলে আপনার জীবনে সুখ শান্তি বজায় থাকবে না। সেই কারণে খারাপ সম্পর্ক থাকলে সেটি ভেঙে যাবে। তবে আপনাকে অবশ্যই নিজেকে বোঝাতে হবে যে সে আমার জন্য নয় বা সে আমার জন্য পারফেক্ট নয়, এই জন্যই সেই সম্পর্ক টেকেনি, এবং নিজের মনকে বোঝাতে হবে। তাহলেই আপনি ভালোভাবে সব কিছু ক্লিয়ার করে নিজের রাস্তায় এগোতে পারবেন। এই এপ্রিল মাসে বৃহস্পতির কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে, ভালোবাসা এবং জীবনের গভীরতা বুঝতে পারবেন। অর্থাৎ এই এপ্রিল মাসে আপনি আরও জ্ঞান সম্পন্ন হয়ে উঠবেন, কারণ বৃহস্পতি আপনার সঙ্গে থাকবে। শনি দশমভাবে আছে, তাই কাজের জায়গায় প্রচুর পরিশ্রম করতে হবে। শর্ট টার্মে ফল ভালো পাবেন, অর্থাৎ কিন্তু লং টার্মে বড় সাফল্য আসবে। ধৈর্য ধরতে হবে, শর্টকাটে কিছু হবে না। তবে এটি বলা হলো কারণ আপনি যদি শর্টকাটে বেশি পয়সা উপার্জন করতে চান তাহলে ব্যর্থতা আপনাকে ঘিরে ধরবে। কিন্তু শর্ট টার্ম অর্থাৎ অল্প সময়ের মধ্যে ভালো বিচার বুদ্ধি সম্পন্ন দিয়ে কাজ করলে আপনি সেই কাজে সফলতা পাবেন। এই সময়টা খুবই সেন্সিটিভ, রাগ বেড়ে যাবে, মাথা গরম থাকবে, ঝগড়া বা ভুল বোঝাবুঝি হতে পারে, শরীর খারাপও হতে পারে। এটি ঘটবে 5 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত। তাই এই সময়টা বিশেষ করে সতর্ক থাকতে হবে। বিশেষ করে বসের সাথে সমস্যা, পরিবারের মধ্যে টেনশন, সম্পর্কের মধ্যে দূরত্ব এসব হতে পারে। তাই সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে এবং আগে থেকেই আপনাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে এইগুলি আপনার জীবনে ঘটতে পারে। তাই সতর্ক হয়ে যান এবং আমার কথাগুলি স্মরণে রাখুন, তাহলে দেখবেন এই সমস্যাগুলি কিছুই মনে হবে না। বুধ রাহু যোগ, এটি চলবে 12 এপ্রিল পর্যন্ত। এই সময় ভুল কথা বলা, মিসকমিউনিকেশন, মানসিক অস্থিরতা এসব ঘিরে ধরতে পারে। তাই ভুল কথা বললেও সেটিকে শোধরানোর চেষ্টা করবেন। তাই কথা বলার আগে দুবার করে ভাবুন, আগে ভেবে তারপর কথা বলুন যে আপনি যেটা বলছেন সেটা কি সঠিক নাকি ভুল। ভালো সময় শুরু হবে 12 এপ্রিলের পর। বুধ রাহুর প্রভাব থেকে মুক্ত হবে, কমিউনিকেশন ঠিক হবে, প্ল্যানিং ভালো হবে। 14 এপ্রিলের পর সূর্য উচ্চস্থ হবে, মান সম্মান বাড়বে, আটকে থাকা কাজ এগোবে, আটকে থাকা টাকাও আপনি ফিরে পেতে পারেন। 19 এপ্রিলের পর শুক্র অর্থ ও প্রেম ভালো ফল দেবে, ইনভেস্টমেন্ট আপনাকে লাভ এনে দিতে পারে, বিদেশ সংক্রান্ত কাজ সফল হতে পারে। অর্থাৎ বাইরে যদি আপনি কোথাও ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনি রিটার্ন পেতে পারেন। কি করবেন এই মাসে অবশ্যই জেনে রাখুন। প্রতিদিন গণেশ পুজো করুন, সূর্য প্রণাম করুন, শনিবার নিরামিষ খান, হনুমান চালিসা পাঠ করুন, শিবলিঙ্গে জল দিন, হনুমান চালিসা পাঠ করুন। বিশেষ করে মঙ্গলবার পারলে প্রতিদিন করবেন, না হলে মঙ্গলবার করা আবশ্যক। শিবলিঙ্গে জল দিন, বিশেষ করে সোমবার। এগুলো করলে নেগেটিভ প্রভাব অনেকটাই কমবে।
এপ্রিল মাসটা মিশ্র ফল দেবে। শুরুটা কঠিন কিন্তু শেষটা ভালো। মাথা ঠান্ডা রাখুন, তাড়াহুড়ো করবেন না, তাহলে আপনি এই মাসটা খুব ভালোভাবে কাটাতে পারবেন। আপনাদের মধ্যে যারা মিথুন রাশি বা লগ্নের, আপনারা কি ইতিমধ্যে এই পরিবর্তনগুলো লক্ষ্য করেছেন? এপ্রিল মাসের আগে কি আপনাদের জীবনে কোনো পরিবর্তন এসেছে? তাহলে আপনি অবশ্যই কমেন্টে লিখে জানান, এবং এরপরে কি পরিবর্তন হচ্ছে আপনি কিন্তু ফিরে এসে এই ভিডিওর কমেন্টে জানাতে পারবেন। আমার কথার সাথে কি মিল হচ্ছে বা আপনি কি অনুভব করতে পারছেন? হঠাৎ মুড সুইং আসছে বা কোনো সম্পর্ক নিয়ে কনফিউশন বা দূরত্ব তৈরি হচ্ছে, কাজের জায়গায় চাপ বা টেনশন বাড়ছে, আর কিছু ক্ষেত্রে হঠাৎ করে পজিটিভ পরিবর্তনও লক্ষ্য করেছেন। এগুলো কি আপনার জীবনে ঘটছে এখন? ভাবুন, সম্পর্কের ক্ষেত্রে কিছু বোঝা যাচ্ছে নাকি? কাজের ক্ষেত্রে হঠাৎ বাধা বা সমস্যা, পরিবার বা বন্ধুদের সঙ্গে দূরত্ব, আবার কিছু ক্ষেত্রে নতুন আশার আলো বা ভালো পরিবর্তন এসেছে কি? যদি এই অভিজ্ঞতাগুলো আপনার জীবনে ঘটছে, তাহলে কমেন্টে অবশ্যই ইয়েস লিখে জানান, আর আপনার অভিজ্ঞতাটাও একটু শেয়ার করুন। আপনাদের কমেন্ট থেকেই আমি বুঝতে পারবো আপনাদের জীবনে ঠিক কি চলছে, কোন জায়গায় সাবধান থাকতে হবে, আর ভবিষ্যতে আরও অ্যাকুরেটভাবে আপনাদের গাইড করতে পারবো। তাই চুপ করে থাকবেন না, আপনার অনুভূতি, আপনার অভিজ্ঞতা সব জানাবেন। আপনার মতামত অন্য মিথুন রাশির মানুষকেও সাহায্য করতে পারে। ভিডিওটি ভালো লাগলে হিন্দুত্বের মান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।